কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা উপস্থিত করে এই প্রোগ্রামটা সফল করব ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রে আমরা জানি যে লিখিত রায়ে স্বাক্ষর দিয়েছে বিচারপতিরা, স্কাইপি কেলেঙ্কারি রয়েছে, তো মিথ্যা সাক্ষী নিয়ে এসে সাক্ষ্য দিয়েছে। এটাকে আমরা কখনোই কোনো সময়ের জন্য, শুধু দেশে নয়, বিদেশি যারা আইন বিশেষজ্ঞ তারা পরিষ্কার বলেছে এই বিচার স্বচ্ছ হয় নাই, এই বিচার কখনোই নিরপেক্ষ হয়নি। অতএব আমরা মনে করি যে বর্তমান যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেটা আদালত, সেটা শেখ হাসিনার বিচার ব্যবস্থাগুলো বিবেচনা নিয়ে আসবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে যেহেতু এটা আপিল বিভাগে আছে, অতএব আপিল বিভাগ থেকে আমরা সুবিচার পাবো, ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। আবার বিচার বিভাগটাও সংস্কার করা হচ্ছে। জি, প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে যে 2010 সালে পরে আর প্রকাশ্যে আমরা মিছিল মিটিং করি নাই। আমার মনে হয় যে 2012 সালে আব্দুল কাদের মোল্লা ভাই রায়ের পরেই আমরা কিন্তু বড় একটা মিছিল করেছিলাম। 2012 সালে মিছিল করেছিলাম। সেটা আপনারা ভালো করেই জানেন যে 15টি বছর আমরা জালেম সরকারের অধীনে ছিলাম, যার কারণেই আমরা রাজনৈতিক যে অধিকার এটা থেকে আমরা বঞ্চিত ছিলাম। তারপরেও আমরা সকল ধরনের কর্মসূচি আমরা পালন করেছি সরকারের বিরুদ্ধে। নির্বাচন প্রতিহত করা, সুষ্ঠু নির্বাচনের দাবিতে, কেয়ারটেকার সরকারের দাবিতে, আমাদের নেতৃবৃন্দের ফাঁসির বিরুদ্ধে কিন্তু আমরা রাজপথে ছিলাম। তো আগামীকালকে প্রোগ্রামের ব্যাপারে এটা আমাদের কেন্দ্র ঘোষণা করেছে বিধায় আমরা অল্প সময়ের ব্যবধানেই আমরা জেলা এবং মহানগরী উভয় শাখার নেতৃবৃন্দ বসে আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করি আমরা 30 থেকে 40 হাজার লোক আগামীকালকে হাজির করবো ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন বাস্তবায়ন কমিটি করা হয়েছে। আমাদের সেক্রেটারি জেনারেল প্রধান অতিথি থাকবেন। আমরা আশা করি মিছিল খুলনা শহরটা মিছিলের শহর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আর যেটা বলা হচ্ছে যে আমরা শুরু থেকে বলেছি যে আমাদের ভিতরে, আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, মামলা করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, আমরা ন্যূনতম যে বিষয়গুলো তারা আমাদেরকে দোষী করতে চায় এর সাথে ন্যূনতম আমাদের কোনো সম্পর্ক ছিল না। অতএব সব কিছু সাজানো, পাতানো, মিথ্যা, ভিত্তিহীন। আমরা পূর্বে যে কথা বলি এখনও সেই কথা বলি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলাম। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে তিনি ন্যায় বিচার করবেন এবং আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে তিনি মুক্তি ব্যবস্থা করবেন। খুলনা জেলা আমির কেন্দ্রীয় বৈদেশিক অন্যতম নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাতির বিবেক সাক্ষী, সব কিছুর মধ্য দিয়ে যে অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে গেলেন, জিহাদ করে গেলেন।